মকবুল মিয়া দানে মিয়া দুইজনে শালি ডাকছে দো পক্ষ আনে যাবা কইছে। কোন পক্ষ কত দিব কিছু কইছে? মকবুল মিয়া কইছে কিছু দিব, দানে মিয়া এই বিষয়ে কোনো আল্লাহ কয় নাই। সমস্যা নাই, সালিশ করবো, টেয়া লাগবো, যে ভাই টেয়া বেশি থাকবো ও ভাই সালিশ করবো, কথার মাথায় রাখবা। আর এগুলো তো বড় বিষয় না, টেয়া পয়সার তো অভাব নেই আমার, বাড়ি গাড়ি টেয়া পয়সার কোনো কিছুর অভাব নেই। একটা মাত্র বললা ঠিক মতো লেখাপড়া করে কি না, কই যায় কি করে একটু খোঁজ খবর রাখতে হবে। আইসা ঠিক আছে, আমি দেখি রন। আব্বা আব্বা কি হয়েছে? ও নাই বলে স্কুল থেকে বেল না মাথার মধ্যে দেখা যায়, আহস তো বেল আনলে কি সমস্যা? এ নাই বল লাগে বাবা। আমি আর পড়ালেখা করতাম না, পড়ালেখা ভাল লাগে না, পড়ালেখা মাথায় ঢুকে না আমার। কেউ তোমার বকা দিছে? কেউ কিছু বলছে? কোন মাস্টার তোমার কিছু বলছে? টাকা পয়সা লাগবো আমারে বলো, আমি কাশেম নেতা, সব ঠিক করে বলমু জাকা নাকা। পড়ালেখা আমার মাথার ভিতরে ঢুকে না, আমি তোমার মতো নেতা হমু। আহারে আমার বাবাটার কত স্বপ্ন। এই ধর আহো বাবা আহো। তুই আমার মান সময় ধুলাই মিশাই দিলি, তুই কি আমার ফুলা না কার ফুলা? কত মানুষ বিচার সালিশ করে কত মানুষ ঠিক করলাম, লাস্টে না আমার ফুলাই আমার মান সমান ধুলাই মিশাইতেছে। আচ্ছা অমুক ফুলা ডাক্তার হইতেছে, অমুক ফুলা ইঞ্জিনিয়ার হইতেছে। আমার স্বপ্ন ছিল আমার ফুলা বিসি সারা কেটার হবো। ওটা বিসি সারা কেটার না তো, ওটা বিসিএস কেটার। চুপ থাক, বেশি বুঝস, বয়সটা বাড়িয়ে হয়ে গেছে গা, অনেক কিছু খেয়ার থাকে না। ওটা খেয়ার হবো না, ওটা খেয়াল হবো। ওইসে ওইটাই বেশি বুঝস। আমি বলে মান সময় সব ধুলাই মিশে এলাইছি। যাই হোক আমি আর স্কুলে যাইতাম না, এই যেই তো ধুলা। আব্বা তো কইলো ধুলা তুই বলে মান সমান গেছে, কো আমি তো বিচাই পাই না। আব্বা কি কি কস? তোমার মান সম্মান তো ধুলা তো অনেক বিচাইলাম, বিচাই তো পাইলাম না। কুলাঙ্গার ফুলা এরকম বলদ ফুলা আমার ঘরে জন্ম নিব আমি কোনোদিনও ভাবি নাই। ধুলার মধ্যে মান সমান বিছাই দেখি দুটা কাঁচা দিয়া হারাম জুতারা বলদ ফুলা বাইরে আমার বেড থেকে বাইরে। যেদিন আমার মান সমান অনেক উপরে তুলতে পারবি ওইদিন আমার বাড়িতে আবি। এর আগে যে আমার বাড়িতে হস একবার কাঞ্চা ফাড়ে গেলাম। ফুলাটা টেনশনে মাথা মতো আওলে গেল। আমার ফুলা এত বলো তবু আমি কোনোদিনও ভাবি নাই। নুন তেল চা খেয়ে গা। যা এই সাগরে মন মাস ভালো হতে পারে। এ দোকানদার দুটা চা দাও স্যার। চা তো নাই। চা নাই? চা নাই তাহলে দন খুলছিস কেন নিগা? দন বন্ধ কর, এ দন বন্ধ কর, দন বন্ধ কর। পাপ্পা আমি তো তোমার নাম অনেক উপরে তুললে হালাইছি। কি করছো? চলো তো দেখি। আরে বাবার আমার মুখ আসলে উজ্জ্বল করবো, ফুলার কাটতে লাগবো না। আমি জানি তো তুমি আমার ফুল আমার মান সম্মান ডুবাইতে পারবা না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি করছোটা কি? বাবা কাছে আসো। বাবা ব্যথা পাইছো? না দেখো গা তোমার আমার সেবাই আনছে, খাইয়া দুধটা না ফায়াসটা খাইয়া তারপর ঘুমাও যাও। বাইগান। সবই আমার কপাল। আমার ফুলা এরম বলো তবু কোনোদিনও ভাবি নাই। দালালি মালালি খাওয়া বাদ দেন। পোলা যদি বলো তো এত টাকা পয়সা দিয়ে করবেন কি? কি করলি? কি শোনা? হ্যালো, আচ্ছা আমি দেখতেছি। দানে মিয়া আপনার লগে আলাপ করতে চাই পার্সোনাল ভাবে। কুসুমকা এই যে আজকে বেশ সন্ধ্যায়। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলা সময় তো আছে। আচ্ছা কাম ফালাই কি আইছি, মাত বরের এখনো খবর নাই। অনেকক্ষণ ধরেই তো বয়ে রইছি, প্রায় ঘন্টা খানি হয়ে গেল গা। আর কোন সুমাবো? কই মাথার পর তো কোনো খোঁজ খবরই পাইতাছি না। ওই যে দাদা আইতাছে। আসসালামু আলাইকুম মাতাব্বর সাহেব। আইতে কোনো কষ্ট হইছে না? না সমস্যা নাই, কি আর সমস্যা? মাতাব্বর সাহেব
কত টাকা লাগে আমি দিব, সমস্যা নাই, কিন্তু এটা আমার মতে আপনি হাত দিয়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখবো নি, সমস্যা নেই। কার কি সমস্যা কৌশে মিয়া রাহুনি, চালু করো। এখন আমার সমস্যাটা হইলো, ওরা 2 বছর আগে আমি 50,000 টাকা দিছি। আচ্ছা, টাকা দেওয়ার পরে ওর কাছে টাকা চাইলে সুদূর বুদুর করে খেলে দিন পার করছে। আর এখন টাকা চাইলে কটে আমি নাই। কিরে তুই ওর কাছ থেকে টাকা নিছস? আমার দোর সব টাকা তো নিছি, অনলাইনে যেটা চাবাইন ওটাই হবো, তাহলে একটু সমাধান করে দিন মাদবর সাহেব। তাহলে 10,000 টাকা আমার দেয়া দে, আমি সালিশটা তোর মতো নেব। আচ্ছা মাদবর সাহেব, আইনে যেটা চাবাইন ওটাই হবো। এই তেরে আয়, এম কথা হইলো যাইয়া, তুই তো গরিব মানুষ, আচ্ছা তুই জান লগে লাগবার গেছস, কোটি কোটি টাকা মারলি, যদি একটা মামলা দিয়া দেয়, তোর যে শেষ সম্বলটা বাড়ি বেডা ওটাও মনে কর তোর বিক্রি করে দিন রাখবো, পরে সব হারাইয়া নিশ্চয় জঙ্গলে তো থাউন রাখবো। এখন তো বাড়ি ঘর মনে থাকবার পাইতেছস, পরে তাও থাকবার পাইতি না। তাহলে মাদবর সাহেব এটা সমাধান দিয়ে দিন। এর সমাধান না একটা আছে, আমারে 5,000 টাকা দে, আমি মিট করে দেই, চুপ করে যাবাই বই থাকবা, পরে বুঝাই দিমু তোর যাতে মামলা টামলা না করে। আমি মান বিয়ে বেলে করলে আচ্ছা মাদবর সাহেব করে দেন। আচ্ছা যা বাবা। আচ্ছা যাই হোক, তাহলে কি বললাম, তার সমাধান এটাই, তুই আর ওর কাছে টাকাটাও চাইস না, আর তুই সমস্যা নাই, যে বেলে আছে তে বেলি, কোনো ঝামেলা যাতে আর না হনি। তাহলে যা, সবাই যা, খালি শেষ। আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব, আইনের কথাই তাহলে রইল। যা। তোরা ভাই কি সমস্যা, মজা খাবি, টেহা নিবি, মোবাইল নিবি? মাতাব্বর, আমি তোর একটা বাড়ি দিম। ওরে বাবা